দেশবাসীর সামগ্রিক ঐক্য ভাঙতে চায় পলাতক শক্তি। যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার দেশের মাটিতে অবশ্যই হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেন। জানান, রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমায় দেশের মানুষ স্বস্তি পেয়েছে। ৯ মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিল। যেখানে দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তী সরকারের ৮ মাসের কর্মকাণ্ড তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের শক্ত অবস্থান এবং কার্যকর পদক্ষেপ নেয়ার সুফল এবার রমজান মাসে দেশের মানুষ পেয়েছে বলে জানান তিনি। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি যে ভঙ্গুর দশায় রেখে গেছে, সেখান থেকে অর্থনীতির সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৮% নিচে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে, এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে। দুর্নীতি রোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে সরকারি সব অফিসে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে সাইবার সিকিউরিটি আইন অবিলম্বে বাতিল করে নাগরিক বান্ধব সাইবার সুরক্ষা আইন করার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার সকল কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। সরকারি সব অফিসে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড ও বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ নামে দুটি আলাদা বিভাগ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা দেশবাসীর হাতে পৌঁছাতে এবং বাংলাদেশের ডিজিটাল জগতে বিপ্লব আনতে স্টারলিংকের সাথে ৩ মাসের মধ্যে বাণিজ্যিক চুক্তি চূড়ান্তের কাজ চলছে বলে জানান প্রধান উপদেষ্টা। স্টারলিংক চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না। ক্ষমতা আঁকড়ে থাকতেই বিগত ফ্যাসিস্ট সরকার প্রধান সব নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন উল্লেখ করে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচার দেশের মাটিতে অবশ্যই করা হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। বিগত সরকার, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে আমাদের জুলাই কন্যারা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে, এমনকি যৌন নির্যাতনের শিকার হয়েছে। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবে। নির্বাচন নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।